সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আমি ভালো আছি। সাজেশন পার্ট চাইলে তোমাদের স্বাগতম। সাজেশন পার্ট চাইলে আলোচনা করছি হলো সমাকলন 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 অথবা ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন সমাকলন বা ইন্টিগ্রেশন সেটা হলো এক নম্বরে দেখেন, এমসি কে সমাকলন করলে টিসি অপেক্ষক পাওয়া যায় এরকম একটি অঙ্ক। 2 নম্বরটা হলো এমআর কে সমাকলন করলে টিআর অপেক্ষক পাওয়া যায়। আর 3 নম্বরটা হলো এমপিএস কে সমাকলন করলে এস অপেক্ষক পাওয়া যায়, মানে সঞ্চয় অপেক্ষক পাওয়া যায়। 4 নম্বরটা হলো এমপিসি কে সমাকলন করলে এস মানে সঞ্চয়, আর এখানে হলো ভোগ অপেক্ষক পাওয়া যায়। এই চারটা তোমাদের জন্য সমাকলন পাঠে ইম্পর্টেন্ট। এই চারটা একটু বেশি করে দেখবেন। এটার মধ্যে আমি অঙ্ক সাজিয়ে রেখেছি। আর 1 নম্বর দেখেন, এটার মধ্যে 1 নম্বর অঙ্কটা হলো এম আর দেওয়া আছে ইকুয়াল এ বি ইকুয়াল হলো এক্স মাইনাস বি তারপর হলো স্কয়ার মাইনাস ডি। অপেক্ষক হতে পি অপেক্ষক নির্ণয় করে। পি অপেক্ষক কত? এ ডিভাইডেড বি মাইনাস এক্স মাইনাস সি নির্ণয় করে। এটা ইম্পর্টেন্ট কার জন্য? 1 নম্বরের জন্য। 1 নম্বর তাহলে এমসি, এটা 2 নম্বরের জন্য। ভুল বললাম, এমআর আছে, কি চাইছে? পি। তাহলে পি বাই করতে গেলে কি লাগবে বলেন তো? টিআর লাগবে। তাহলে টিআর লাগবে আর হলো কি লাগবে? পি লাগবে। তাহলে 1 নম্বর হলো হতে টিআর আর কি নির্ণয় করতে বলছে? পি। তাহলে টিআর মানে মোটা অপেক্ষক নির্ণয় করতে বলছে, আর পি কে হলো গড়াই মানে কি? টিআর বাই কিউ। তাহলে এটা প্রমাণ করতে বলছে। তাহলে কয় নম্বর অনুযায়ী? 1 নম্বর। এখন 2 নম্বরে আসেন। 2 নম্বরটা সাজিয়ে হলো 1 নম্বর অঙ্ক শেষ, b মাইনাস এক্স মাইনাস সি। এখন 2 নম্বরে আমরা আছে কি? এমসি কে সমাকলন করলে টিসি অপেক্ষক পাওয়া যায়। এমসি কে সমাকলন করলে টিসি অপেক্ষক পাওয়া যায়। বুঝতে পারছেন? তাহলে এই অঙ্কটা আরো একভাবে আসতে পারে। এখানে বি দেওয়া আছে আর এখানে কি দেওয়া আছে? মাইনাস। তাহলে এখানে আবার আসতে পারে এম আর ইকুয়াল এ বি ডিভাইডেড হলো এক্স প্লাস বি হোল স্কয়ার হতে মাইনাস ডি হতে টিআর কমা পি। তখন হবে এ বাই বি তাহলে হলো কত? এক্স প্লাস বি মাইনাস সি নির্ণয় করো। এই প্রমাণটা আসতে পারে। ঠিক আছে? বুঝতে পারছেন তো? এখানে হবে তখন সি, এখানে দিলাম তখন কি? সি, অথবা কেও থাকতে পারে, এটা কোনো বিষয় না। তাহলে a ডিভাইডেড হলো x প্লাস b হোল স্কয়ার মাইনাস c হচ্ছে টিআর p ইকুয়াল a ডিভাইডেড x প্লাস b মাইনাস c নির্ণয় করা। তাহলে এটা কার আলোকে আমরা পাইলাম? বুঝতে পারছেন? এখন এটা শেষ। এখন আমরা যাব 3 নাম্বার টপিকসে। 3 নাম্বারটা আসেন। 3 নাম্বার টপিকসের আলোকে আসলো এমসি দেওয়া থাকে। কি দেওয়া থাকে? এমসিটা এরকম করে দেয়া আছে সাজানো। এমসিটা থাকতে পারে
মনে করেন যে mc ইকুয়াল 2 ইকুয়াল e টু দি পাওয়ার মাইনাস 0.5 কিউ, বুঝতে পারছেন তো? mc ইকুয়াল 2 12 2 ইকুয়াল 0.5 কিউ, এখানে আমি প্লাস দিলাম আর fc দিলাম কত, fc দিলাম 60 হতে tc তারপর হলো fc abc নির্ণয় করো। এটা দিলাম, আবার এটার আমি কে আরেকটা দিই, এটা আমি কি আরেকটা দিই mc ইকুয়াল a প্লাস 2bx ঠিক আছে। আর x ইকুয়াল হলো কত 1/b ঠিক আছে, 1/b। আর tc ইকুয়াল কত 0, তখন কি করেছে tc ac নির্ণয় করো। তাহলে এটা হলো আগারোকে এমসি আর এম আগারোকে। এখন 5 নম্বর প্রশ্নটা হলো এমপিএস এর আলোকে অঙ্ক সাজিয়ে রেখেছি, সেটি হলো 0 পয়েন্ট কত এমপিএস দেওয়া আছে কত 0.5 মাইনাস 0 পয়েন্ট কত 2 ডিভাইডেড রুট ওভার y, হ্যাঁ। আর y i সমান কত, i সমান 25 আর অসঞ্চয় কত, অসঞ্চয় 3.5 হলে 5 হলে সঞ্চয় কত নির্ণয় করো। সঞ্চয় আর হলো ভোগ অপেক্ষক নির্ণয় করো। তাহলে এটা আমাদেরকে 0.5 মাইনাস 0.2 ডিভাইডেড রুট ওভার y ইকুয়াল হলো 25 হলে অসঞ্চয় হলো 3.5, তখন সঞ্চয় আর ভোগ অপেক্ষক নির্ণয় করো। আর একটা অঙ্ক দিচ্ছি, সেটি হলো এমপিএস 6 নম্বর কোশ্চেন। আবারও এমপিএস এ দিলাম, এমপিএস ইকুয়াল হলো 0.3 মাইনাস 0.1 রুট ওভার y, ঠিক আছে। y ইকুয়াল সেখানে কত আছে 81 আর s শূন্য হলে সঞ্চয় ও ভোগ অপেক্ষক নির্ণয় করো। এই কয়েকটি প্রশ্ন তোমাদের করতে হবে, ঠিক আছে। আর একটা দিচ্ছি, সেটি হলো এখন ভোগ দেওয়া থাকবে, কি দেওয়া থাকবে ভোগ থেকে তোমাদের তৈরি করতে হবে। ভোগ এমপিসি দেওয়া আছে 0.1, ঠিক আছে, প্লাস এখানে 0.2 y পর হলো হাফ, y সমান কত 50, c সমান 50 হলে সঞ্চয় ভোগ ও সঞ্চয় নির্ণয় করা। এটা হলো ভোগ ও সঞ্চয় অপেক্ষক নির্ণয় করা। এই কয়েকটা রানিকে হলো এটা। তাহলে সমাকলন কত, সমাকলন পাঠ হলো 4। চাইলে তোমাদের এই নিয়মের অঙ্কগুলো যদি করে, আশা করি সমস্যা হওয়ার কথা নয়। তাহলে দেখেন সমাকলন পাঠ হলো 4,
এমসি কে সমাকলন করলে টিসি অপেক্ষক পাওয়া যায়, এমআর কে সমাকলন করলে টিআর পাওয়া যায়, এমপিসি কে সমাকলন করলে কি পাওয়া যায়, এমপিএস কে সমাকলন করলে এস পাওয়া যায়, এমপিসি কে সমাকলন করলে সি পাওয়া যায়। আর এমপিসি এর অঙ্ক দেওয়া থাকবে, এমপিসি এমপিএস এগুলো অঙ্ক দেওয়া থাকবে। আমি যেগুলো দিলাম এই নিয়মে যদি তোমরা করো আশা করি কোনো ধরনের সমস্যা হবে না। বুঝতে পারছেন? তাহলে এই নিয়মে তোমরা করতে থাকো। আর আমি এখন পরবর্তী দিব সাজেশন পার্ট 5। ঠিক আছে? ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।